ভারতে ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য কড়া পদক্ষেপ বাংলাদেশের ওপর আরোপিত হলো নিষেধাজ্ঞা। সেক্ষেত্রে কি বলা হয়েছে না শুধুমাত্র জলপথ ছাড়া স্থলপথে কোনো রকম ভাবে ভারত বাংলাদেশের বাণিজ্য চলবে না। বাংলাদেশের জন্য বিরাট ধাক্কা, বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতে ব্যবসার ক্ষেত্রে বড় নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য। স্থলপথে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ ভারতের, বাংলাদেশের জন্য বন্ধ উত্তর পূর্বের দরজা। ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বের সরাসরি ব্যবসার রাস্তা বন্ধ, বাংলাদেশের সঙ্গে ব্যবসার রাস্তা বন্ধ। বাংলাদেশি পণ্য ঢুকবে শুধু কলকাতা ও মুম্বাই বন্দর দিয়ে। খাবার ও জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই দুটো বন্দর। খাবার ও জামা কাপড় বাণিজ্যের ক্ষেত্রে এই দুটো বন্দর অর্থাৎ কলকাতা এবং মুম্বাই বন্দর, সেই দুটো বন্দর ব্যবহার করা যাবে শুধুমাত্র খাদ্যপণ্য ও জামা কাপড়ের জন্য। বাংলাদেশের উপর আরোপিত হলো ভারতের নিষেধাজ্ঞা। আমরা এই নিয়ে কথা বলবো। বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে, তিন সীমান্তবর্তী এলাকা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে। একবার পেট্রাপোলের সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, এবং ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কিংসুক। এই মুহূর্তে ঘোজাডাঙ্গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র, এবং এর পাশাপাশি অন্যান্য গেদে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। কিন্তু প্রথমেই আমরা যাব পেট্রাপোলে, আমাদের সঙ্গে রয়েছেন অনুপম পাত্র। অনুপম, এই মুহূর্তের কি ছবি? দেখো, তোমায় যেটা জানাবো সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তার দম্ভ কার্যত ভেঙে চুরমার করে দিয়েছে গতকাল রাতে নয়াদিল্লি। এবং তোমাকে এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাবো, যে বাংলাদেশ যে সমস্ত প্রোডাক্ট ভারতে পাঠিয়ে তাদের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছিল, এই সব প্রোডাক্ট এবার স্থলপথে আসা বন্ধ, জলপথে আসতে হবে, তাও দুটো বন্দর। এবার তোমাকে একটু প্রোডাক্টগুলো দেখাই, তুমি দেখো। এটা হচ্ছে বাংলাদেশের একটা কুকিজ, এটা মেড ফর বাংলাদেশ। এই ধরনের প্রোডাক্ট ভারতের বাজারে বাংলাদেশ পাঠায়। তুমি দেখো এখানে লেখা রয়েছে প্রোডাক্ট অফ বাংলাদেশ। এইগুলো স্থলপথে পাঠিয়ে, কম খরচায় পাঠিয়ে বিপুল টাকা ভারত থেকে বাংলাদেশে যায় এবং ব্যবসায়িকভাবে তারা যথেষ্ট লাভবান হচ্ছিলেন। আরও একটি দেখো, এই ধরনের বিস্কুট, যার ভারতের বাজারের মূল্য বেশ কিছু টাকা, কিন্তু বাংলাদেশের এই প্রোডাক্টের খরচ 50 টাকা। এই ধরনের বিস্কুট, এই ধরনের সাবান, এই যে একাধিক প্রোডাক্ট রয়েছে তুমি দেখতে পাচ্ছ, যে প্রোডাক্টগুলো স্থলপথে কার্যত ভারতে পাঠিয়ে বাংলাদেশ তাদের অর্থনীতিকে চাঙ্গা করার যে কৌশল কয়েক বছর ধরে দশকের পর দশক রেখেছিল, এবার সেখানে বড় ধাক্কা। এবং এর পেছনে ইউনূস সরকারের ভূমিকা রয়েছে অনেক বেশি, কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। এই যে তুমি ড্রাই কেকটা দেখছো, এটাও কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট। আমি বাংলাদেশের কোথায় এটা তৈরি হয় তুমি দেখে নাও, হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড, হবিগঞ্জে এই প্রোডাক্ট তৈরি হচ্ছে বাংলাদেশের, যেটা স্থলপথে খুব সহজে ভারতে প্রবেশ করছিল এতদিন ধরে। কিন্তু নয়াদিল্লির তরফে যে বিজ্ঞপ্তি গতকাল জারি করা হয়েছে, তাতে এই ইউনূস সরকারের দম্ভ ভেঙে চুরমার হয়েছে। এই ধরনের প্রোডাক্ট, চিপস তুমি দেখতে পাচ্ছ ভারতের বাজারে, আমরা ভারতের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, ভারতের বাজারে এগুলো অনায়াসে তারা স্থলপথে পাঠাচ্ছিল। কিন্তু গতকাল যে নোটিফিকেশান জারি হয়েছে বা যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে এগুলো আর স্থলপথে আসবে না, আসবে জলপথে। খরচা অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতির অবস্থা যে কতটা খারাপ, সেটা বাংলাদেশের যারা এখানকার স্থানীয়রা আসছিলেন বাংলাদেশ থেকে, তারা নিজেরা বলেছেন। অর্থাৎ এই ধরনের প্রোডাক্ট যেটা বাংলাদেশের বাজারে অল্প পয়সায় পাওয়া এবং ভারতের বাজারে সেটা বেশ কিছু টাকায় বিক্রির যে সুযোগ বাংলাদেশের এতদিন ছিল, সেইখানে কিন্তু ভারতের তরফে একেবারে বিজনেস সার্জিক্যাল স্ট্রাইক অনেকে বলছেন, সেটা ভারত করেছে। কারণ ইউনূস সরকার বা ইউনূস চীনে বসে এই চিকেন স্নেক নিয়ে বা এ নিয়ে যা বক্তব্য তিনি রেখেছেন, তাতে ভারত বিরোধী স্লোগান বাংলাদেশের আগেও উঠেছে, কিন্তু ইউনূসের মুখ থেকে যে বক্তব্য এসছে তা কিন্তু নয়াদিল্লি ভালোভাবে নেয়নি। ফলে এই ধরনের প্রোডাক্ট ভারতের মাটিতে আর কতদিন পাওয়া যাবে জানি না। বাংলাদেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ, বাংলাদেশিরাই বলছেন। ফলে এই পরিস্থিতিগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, এই গুটি কয়েক প্রোডাক্ট ভারতের মাটিতে থাকলেও আগামী দিনে স্থলপথে আর এই প্রোডাক্টগুলো আসছে না, এটা নিশ্চিত। আসবে জলপথে, তাতেও বাংলাদেশ পাঠাবে কিনা সেটাও কিন্তু বড় প্রশ্ন। ফলে সব মিলিয়ে কলকাতা বন্দর, অন্যদিকে মুম্বাই বন্দর, এই দুটো বন্দর ছাড়া আর কোনো বন্দর বাংলাদেশের জন্য খোলা নেই ভারতে আসার জন্য। আমাদের সঙ্গে থাকো অন্যান্য যে সীমান্তবর্তী এলাকাগুলো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।